শীতকাল মানেই পিঠাপুলির সময়, আর পিঠা বানানোর অন্যতম উপকরণ খেজুরের গুড়। আর গুড়ের মান নির্ভর করে খেজুরের রস কতটা উন্নত ও সেটি কিভাবে প্রক্রিয়া করা হচ্ছে তার উপর। একসময় বেশ সুনাম নিয়েই চলতো যশোরের যশ খেজুরের গুড়। সারা দেশে এই খেজুরের রসের তৈরি গুড়ের আলাদা কদর ছিল, যার ঘ্রাণেই হয়ে যেত অর্ধভোজন। যশোরে খেজুরের গাছকে বলা হয় মধুবৃক্ষ। এই অঞ্চলে খেজুরের রস থেকে তৈরি নলেন গুড়ের কদর ছিল দেশ জুড়ে। শীতের সময় এলে তাই ঘরে ঘরে হিড়িক লেগে যেত পিঠাপুলি আয়োজনের। তবে আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারাতে বসেছে এই বিশেষ ঐতিহ্য। গুড়ের রয়েছে তিনটি রূপ: দানা, ঝোলা ও নলেন। মূলত প্রচলিত ভাষায় যাকে পাটালি বলা হয়, যশোরে তাকেই বলা হয় নলেন গুড়। প্রতি বছর এই অঞ্চলে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় নলেন গুড়কে নিয়ে। এ গুড়ের বিশেষত্ব হচ্ছে শীত যত বাড়ে এর মিষ্টির তীব্রতা আরো বাড়ে। যশোর মনিরামপুরের জয়পুর গ্রামের একজন গাছি জানান, এই প্রতি থালাতে 1 কেজি 100 গ্রাম, এই 10 পিসে এত 11 কেজি ঠেজি গুড় আছে। 300 টাকা, 280 টাকা এভাবে। যারা অর্ডার দেয় তাকে বিনা মিশ্রণে অর্থাৎ বিনা চিনির পাটালি বানাই দেওয়া যায়। এর দোকানে রাহি করে বেচতে গেলে এতে কিছু অল্প স্বল্প চিনি না দিলেই গুড়টা টাইট হয় না এবং গলে যায়। 10 কেজিতে আপনি কি মনে করেন 1 কেজি মতো চিনি দেওয়া আছে? 10 কেজিতেই নিতান্ত 2-3 কেজি দেওয়া পড়বে, তা না হলে ওটা রাখা যাবে না। তো একটু চিনির মিশ্রণ হইলে ড্যাম হয় না, গলে না, ড্যাম হয় না, ওইটা নিতান্ত 2-6 মাস রাখা যায়। আর বিনা চিনিটা ও সর্বোচ্চ 2-3 দিনের পরে ড্যাম হয়ে গেলে তা খাওয়া যায় না, দেখতেও খারাপ লাগে, খুব বিশ্রী লাগে। যশোরের এই নলেন গুড়ের পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল সম্ভাবনাময় বাজার। কিন্তু সরকারিভাবে নেই কোনো উদ্যোগ এর সম্ভাবনাকে কাজে লাগানোর। সরকারি পৃষ্ঠপোষকতায় উদ্যোগ নেওয়া হলে দেশের চাহিদা পূরণ ছাড়াও প্রতি বছর বিদেশে গুড় রপ্তানি করে প্রচুর টাকা আয় করা সম্ভব বলে জানাচ্ছেন স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।